কোর্টের মধ্যে বলছে সে নির্দোষ, এর আগের দিনও কোন একজন অফিসারের নাম বলছে তাকে ফাঁসানো হয়েছে। আপনি কতটা কিভাবে দেখছেন ওর যে বক্তব্যগুলো কোর্টের মধ্যে? দেখুন, যে ফাঁসির আসামি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে, যাবজ্জীবন সাজা খাটার আগে সে বাঁচার জন্য চেষ্টা করতেই পারে। তাই তাকে অপরাধী না বলে তাকে ভদ্রলোক বলা কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এক, বিচারক সেখানে কোনো ভুল করছে বলে আমি মনে করি না, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে যেটা মনে করি সেটা হচ্ছে এই যে এটা কিন্তু একক ক্ষমতায় হয়নি, একার অপরাধ বলে মনে হচ্ছে না। এটার মধ্যে আরও অনেক অপরাধী জড়িয়ে আছে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, আরও অনেক অপরাধী এই ঘটনায় জড়িত বলে আমার ধারণা। আমি তো কোনো তদন্তকারী সংস্থার মাথা নই, সাধারণভাবে আমাদের বিচার বুদ্ধি যা বোঝায় তাতে সাধারণ মানুষের যা বক্তব্য, যা আপনারা দেখিয়েছেন, যা বিভিন্ন পুলিশের আধিকারিকরা যা বলেছে, সব মিলিয়ে বলছি যে এই ঘটনার একা একজন সিভিক পুলিশ করে দিল ব্যাপারটা এত সহজ সরল নয় বলে আমি মনে করি এই ঘটনায় আরও অনেক অপরাধী জড়িত আছে। তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে কলকাতার পুলিশ, তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের আজকের সরকার এবং পশ্চিমবঙ্গের প্রশাসন। তাই তারা বেঁচে আছে, তারা অপরাধ করবার হিম্মত দেখাবে। কারণ এর মধ্যেই তৃণমূলের অনেক নেতা মন্ত্রী শান্তি তারা বলতে আরম্ভ করেছে, বাড়াবাড়ি করিস না, আরজিকর করে দেবো, বাড়াবাড়ি করিস না, অভয়া করে দেবো। অলরেডি অভয়া আরজিকর তৃণমূলের সন্ত্রাসের একটা মডেলের নাম হয়ে গেছে, সেটা তারা চালু করে দিয়েছে বাজারে। তাহলে আরও বড় কথা দেখুন, আজকে পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের নেতা নেত্রী কর্মী যে আছে, তাদের কারো কি মনে হচ্ছে না যে এই ঘটনা একা সঞ্জয় বলে একটা সিভিক পুলিশ করেনি? আপনারা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আপনাদের পরিবারের যারা সদস্য আছে তাদের সঙ্গে আলোচনা করে বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো যে এই রায়ে আপনারা সবাই কি সন্তুষ্ট হয়েছেন বলুন। আজকে এমন করে তৃণমূলের লোকেরা প্রচার করছে, মনে হচ্ছে যে এই রায়ে অর্থাৎ আরও বিচার না হওয়ায়, সিবিআই ব্যর্থ হওয়ায় যেন তৃণমূলের জয় জয়কার হয়ে গেল, তৃণমূলের সবাই খুশিতে মেতে উঠলো। এটা কেন হবে আমাদের মানসিকতা? আরজি করের যে মেয়েটা, সেটা আমাদেরই ঘরে একটা মেয়ে, সে তৃণমূলকে ভোট দিয়েছে না কংগ্রেসকে ভোট দিয়েছে না বিজেপিকে ভোট দিয়েছে না আপনি জানেন না, আমি জানি। তার পরিবার কাকে ভোট দেয় আপনিও জানেন না, আমিও জানি না। তারা বাংলার নাগরিক, একটা নাগরিক বাংলার, একটা আমাদের ঘরের একটা মেয়ে, একটা চিকিৎসক, তার উপরে এই ধরনের বর্বরচিত আক্রমণ, ধর্ষণ, খুন যে হলো, তার যে সর্বাঙ্গীন বিচার, পূর্ণাঙ্গ বিচার হলো না, এটাকে আপনাদের একবারও মনে হচ্ছে না? বুকে হাত দিয়ে বলুন তো আপনারা, সব কি যুক্তি দিয়ে টিভির সামনে বসে আপনারা নস্যাৎ করবেন? একবার কি মনে হচ্ছে না আপনার ঘরে কেউ যদি হতো আপনি কি সন্তুষ্ট থাকতে পারতেন? আমি সন্তুষ্ট থাকতে পারলাম না এই বিচারে। তার মানে এটা নয় বিচারকের সিদ্ধান্তের আমি অসন্তুষ্ট, তা নয়। বিচারকের সিদ্ধান্তের উপর আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটা যে এই তদন্তে বহু অপরাধী ছাড়া পেয়ে গেল বলে মনে হচ্ছে, আরও তদন্ত দরকার।